আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি দর্শক, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান পরে বিচারকের সামনে গেলে কি হয়? প্রিয় দর্শক, কি বলছি? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান পরে বিচারকের সামনে গেলে কি হয়? সেই বিচারক হয়তো কোনো জজ আদালতে হতে পারে বা গ্রাম্য কোনো সালিসের মধ্যে হতে পারে, যে কোনো জায়গায় আপনি যে কোনো দরবারের সামনে যদি এই আয়াতটা পড়ে যান, তাহলে কী লাভ হবে, কী উপকার হবে, সেই বিষয়টি আজকে আপনাদের সাথে আলোচনা করব। প্রিয় দর্শক, অনেক দামি, অনেক কার্যকরী একটা আমল আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কোনো টাকা দিয়ে এগুলো কিনে পাবেন না, তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শিখে রাখুন। প্রিয় দর্শক, আমি বিস্তারিতভাবে বলবো। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি লাইক, আপনার একটি কমেন্ট, এই সবগুলো আমাদের উৎসাহিত করেন। আপনারা যদি উৎসাহ দেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য আরও দামি দামি উপকারী কার্যকরী ক্ষমতা সম্পূর্ণ আমল শেয়ার করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদের যে আমলটি শিক্ষা দিচ্ছি সেটা হচ্ছে কোরআনী আমল। প্রিয় দর্শক, এখানে কোনো কুফরি খালামের তন্ত্রমন্ত্র কোনো কিছু শিক্ষা দেওয়া হয় না, এখানে কোরআনী আমল শিক্ষা দেওয়া হয়। সেই হিসেবে আজকের আমলটা কোরআনী আমল। ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, এই কোরআনী আমল করার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যে শর্তটা মানতে হবে সেটা হচ্ছে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে। সর্বপ্রথম শর্তটা কি? আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে। এরপরে যে আয়াত বা যেই সূরা বা যে তাসবিহটা আমি পাঠ করব সেটা সহি শুদ্ধভাবে আপনাকে পাঠ করতে হবে। যদি আরবি সহি শুদ্ধভাবে পাঠ না করেন তাহলে কখনো ফলাফল পাবেন না। ফলাফল পাওয়ার জন্য অবশ্যই সহি শুদ্ধভাবে আপনি পড়বেন। প্রিয় দর্শক, তাহলে আসুন আমরা আগে জেনে নিই যে এভাবে আমল করলে ভাবি আইয়ি আলাই পড়ে বিচারকের সামনে গেলে কি হয় এবং কতবার পড়তে হবে সেই বিষয়টা আসুন আমরা জেনে নিই। প্রিয় দর্শক, আপনি উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন আমল করার ক্ষেত্রে। কারণ পবিত্রতা আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলা নিজে পবিত্র আর পবিত্রতাকে পছন্দ করেন। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে সেই কাজের গ্রহণযোগ্যতা, সেই কাজের কার্যকারিতা অনেক বেড়ে যায়। এজন্য পবিত্র হয়ে উযু করে এরপর আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, মনে করেন উযু করে নিন, পবিত্র হয়ে নিন। কখন? আপনি সালিসের মধ্যে যাওয়ার আগে বা হাজিরা দিতে যাওয়ার আগে, যে দরবারের সামনে বা জজ কোর্টে বা যে কোনো জায়গায় আপনি সেখানে যাওয়ার আগে উযু করে পবিত্র হয়ে এরপরে আমি যেভাবে বলবো সেভাবে আমল ঠিক করবেন। উযু করে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করবেন। এটা কিন্তু 2 সূরত আছে, পড়ার 2টি সূরত আছে। একটি হচ্ছে যাওয়ার আগে আপনি পড়বেন, অথবা গিয়ে সেখানে দরবারের মাঝে আপনি পড়তে পারবেন। আপনি দুটোটা নিয়ম আমি বলে দিচ্ছি। যাওয়ার আগে উযু করে পবিত্র হয়ে এরপরে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করবেন। এরপরে নবীর মহব্বত অন্তরে নিয়ে যে কোনো দুরূদ শরীফ 3 বার পড়ে নেবেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকমভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ যখন পাঠ করা শেষ হয়ে যাবে এরপর আপনি পড়বেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। 3 বার পড়বেন। 3 বার পড়া শেষ হয়ে গেলে আবারও শেষে যে কোনো দুরূদ শরীফ পড়েন 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। একটা হচ্ছে বিচারকের সামনে যাওয়ার আগে আপনি পড়ে নেবেন, আরেকটা হচ্ছে বিচারকের সামনে গিয়ে। আর কি? বিচারকের সামনে গিয়ে দুরূদ ইস্তিগফার পড়ে এরপরে মনে মনে এই আয়াতটি পড়ে আপনি আঙ্গুলে ইশারা করবেন। তার দিকে কি করবেন? আপনি তাদের দিকে আঙ্গুলে ইশারা করবেন। প্রিয় দর্শক, করলে কী লাভ হবে? করলে আপনার পক্ষে রায় আসবে। আপনার ওপর কেউ জুলুম করে কোনো রায় দিতে পারবে না।
জুলুম করে কোনো রায় দিতে পারবে না, আপনার পক্ষে রায় চলে আসবে ইনশাল্লাহ। খুবই কার্যকরী পাওয়ারফুল এই আমলটি, যে যত কিছুই করুক আপনার পক্ষে রায় আসবে, আপনার হক আপনি পেয়ে যাবেন, আপনার উপর কেউ জুলুম করতে পারবে না। প্রিয় দর্শক, বেশি করে শেয়ার করে দিবেন যেন এই সহজ আমলটি সবাই শিখে রাখতে পারে এবং উপকৃত হতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।